السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. এমডি শাহাদাত হুসাইন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহাদাত হুজুর ভাই ভালো ভালো আছেন? আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হালিন। সপরিবার ভালো আছে? জি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আপনাকে এখনো আসে নাই মনে হয় হুজুর। জি এখনো কেউ এসে উপস্থিত হয়নি। জি প্রিয় শাহাদাত ভাই, শুনতে পাচ্ছেন? জি হুজুর শুনতে পাচ্ছি। জি এখন ঠিক আছে, 9:07 হয়ে গিয়েছে। আমরা পড়াশোনা শুরু করে দিই আর কি। জি ইনশাআল্লাহ। কেমন জি ঈদ কেমন কাটলো? জি আলহামদুলিল্লাহ হুজুর ভালো। আপনাদের কেমন কাটলো? আপনাদের জি বাড়ির সবাই? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ খুব ভালোই কেটেছে। আপনাদের ওদিকে কি হুজুর মানে গরু জবাই করা যায় কিনা, কোরবানি দেওয়া যায় কিনা?
হ্যাঁ, আমাদের পশ্চিমবঙ্গে আছে আর কি, ভিন্ন কিছু রাজ্যেতে মানে বার্ধক্যতা আছে আর কি। ও আচ্ছা। আর কেউ আসছে? জি না, আর কেউ আসেনি। আর 2 মিনিট এখন ওয়েট করছি, 9টা 8 হয়েছে। এবার 2 মিনিট ওয়েট করছি, তারপরে ইনশাল্লাহ পড়াশোনা চালু করে দেবো। কেউ আসলে আমাকে জি বলবেন যে এস। জি, ইনশাল্লাহ। আমি মাউসটা বিল হচ্ছে আমার। তো লিঙ্কটা পাঠিয়েছি, নতুন করে হচ্ছে অটোমেটিক এটা আউট হয়ে যায় মাঝে মাঝে। তো মাউসটা জি সেটা হারিয়ে ফেলেছি আমি, হারিয়ে বলতে অটোমেটিক বিলুপ্ত হয়েছে। হুম, জি। তো স্ক্রিন দেখা জি হুজুর, দেখা যাচ্ছে। যাচ্ছে? জি দেখা যাচ্ছে হুজুর। কেউ এসেছে? কেউ এসেছে? জি, স্ক্রিন দেখা যাচ্ছে। বলছি কেউ জি এসে না, আর কেউ পৌঁছেছে এখনো? ঠিক জি আছে, না, আর কেউ পড়া আসে নাই। শুরু কর। ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। ইলমুস সারফ বিসমিল্লাহির রহমানির হিসায় দোম। জি, রহিম। দ্বিতীয় ইলমুস সারফের দ্বিতীয় ভাগ, এটা তৃতীয় খণ্ড, প্রথম দ্বিতীয় তৃতীয়। তো ইতিমধ্যে আমরা প্রথম ভাগ, প্রথম পার্ট শেষ করেছি, দ্বিতীয় পার্ট শুরু করছি, ইলমুস সারফ। তো জি ইলমুস সারফের দ্বিতীয় পার্ট এখান থেকে শুরু হচ্ছে। হামিদা ও মুসাল্লিয়াও ও মুসাল্লিমা, এটা খুতবা পড়েছে এখানে। জয়েন হচ্ছে ছেলেরা? জি হুজুর, ছাত্র ভাই আরেকজন আসছে? আসছে আর কি। যে আরেকজন আসছে, আচ্ছা উনি মনে হয় মাস্তুরাত সম্ভবত। আচ্ছা আচ্ছা। তো ইলমুস সারফ হিসায় দোম, হামিদা ও মুসাল্লিয়াও ও মুসাল্লিমা, জি अम्मा बाद वाज़ेह हो कि असली हर्फ के एतबार से तमाम फेल और इसिम दो किस्म पर है। এটা স্পষ্ট জিনিস যে আসলি হরফ কে এতবারে সে, আসল যে হরফ আছে অর্থাৎ ফা আইন লাম, জি। तमाम মূল অক্ষর। फेल और जी, মূল অক্ষর। তো तमाम फेल और इसिम दो किस्म पर है। ফেল এবং ইসিম এটা দুই ভাবে বিভক্ত, যেটা মূল দুইভাবে। অক্ষর। জি। জি, সমস্ত ফেল এবং ইসিম সেটা দুই ভাবে বিভক্ত, একটা হচ্ছে সোলাসি, একটা রুবাই। ও ভাই। তো সোলাসি মানে আমরা বুঝি যে সোলাসি মানে 3টি অক্ষর, আর রুবাই মানে 4টি অক্ষর। সোলাসি মানে 3 অক্ষর বিশিষ্ট আর রুবাই মানে হরফ, 4 অক্ষর বিশিষ্ট। রুবাই মানে 4 অক্ষর বিশিষ্ট। আগেই তার সংজ্ঞা আসছে, সোলাসি উসকো कहते हैं जिसमें 3 हर्फ असली हो। সোলাসি তাকে ওই বলে যার মধ্যে 3টে হরফ কি মূল মূল হবে। মূল যেমন হরফ। নাসারা দরাবা, নাসারা দরাবা। দরবা। জি, এমন ভাবে রুবাই, রুব। রুবাই বলছে, রুবাই ও হে जिसमें 4 हरफ असली हो, যার আসলে কি মূল অক্ষর 4টি হবে, মূল হবে অক্ষর 4টি 4টি। হবে। যেমন যেমন বাসার। বাসারা, বাসারা দাহারাজা। খরচ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট যে সুলাসিতে 3টি হরফ মূল হচ্ছে, রুবাইতে 4টি হরফ মূল হচ্ছে। আমরা সকলে জি এটা জানি, তারপরেও জি। একটু পড়া হলো। ফির আসসালামু সুলাসি और আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা শুকরিয়া যে আমরা কুরবানি পালন করে আর নামাজ ঈদের করে আল্লাহ তাআলা আবার আমাদেরকে এই যে দ্বীনি ইলম শিক্ষার জন্য একত্রিত করেছেন। যে আমরা দ্বীন শিক্ষার জন্যই আমরা কোনো দ্বীন শিক্ষা এসেছি আবার এবং দ্বীন শিক্ষার জন্য একত্রিত হয়েছি। তো আমরা সকলে আল্লাহর রাস্তায় রয়েছি। আল্লাহর রাস্তায় থাকা অবস্থায় যদি আমাদের মৃত্যু হয়, এটা শহীদের মর্তবা। অতএব এই জন্য দুনিয়া আল্লাহ তাআলা নিষেধ করেন নাই, দুনিয়াবি কাজ করেন। বাকি দুনিয়ার পাশাপাশি এই যে দ্বীনের কাজ যদি না করেন, কিছু সময় দ্বীন না শিখেন, তো আমাদের জিন্দেগি দুনিয়া আখেরাত সবই ধ্বংস হয়ে যাবে। কোনো ব্যক্তি যদি দ্বীনকে সামনে রাখে, দ্বীন আখেরাতকে সামনে রাখে, তো সে দুনিয়াও পাবে আখেরাতও পাবে। আর কেউ ব্যক্তি যদি শুধু দুনিয়াকে সামনে, শুধু দুনিয়া, দ্বীনের কোনো কাজ নাই, শুধু দুনিয়ার কাজ করছে, সারাদিন গাধার মতো দুনিয়ার পিছনে খাটি, আবার দুনিয়ার পিছনে, আবার দুনিয়ার পিছনে, আবার দিনের কাজ না, তো সে ব্যক্তির দুনিয়াও ধ্বংস হয়ে যাবে, আখেরাতও ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমরা সবসময় চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, আপনাদের ভাইয়েরা, ক্লাসের ভাইরা কে কে আছেন? জি হুজুর, আমি শাহাদাত ভাই আছেন। আরো আমাদের সিনিয়র ভাইয়েরা অনুপস্থিত, যেমন কে সালফাত ভাই, আর কি আছে, ডাক্তার ভাই, আর অনেক সিনিয়র ভাই আছে, হ্যাঁ ডাক্তার সাহেব আছেন, ওনারাও অনুপস্থিত। এই যে দেখেন, আমাদের দরকার কি ছিল যে এত খাওয়া দাওয়া করলাম, এখন তো আমি তো ভেবেছিলাম যে খাওয়া দাওয়া করার পর শরীরে শক্তি হয়েছে, এখন আমরা ক্লাসের জন্য একবারে উন্মুখ হয়ে থাকবো, কিন্তু দেখতেছি না, আমাদের ভাইরা অনুপস্থিত। এটা আসলে আমার কি, আমাদের কথার সাথে কাজের মিল নাই। এই জন্য আমাদের ক্লাসগুলো সময় মতো করে, আমাদের তো দিনে 1 ঘন্টা ক্লাস, তবে আলহামদুলিল্লাহ আমাদের ওস্তাদগণ যেভাবে মেহনত করতেছেন, সময় দিয়ে পরিশ্রম করতেছেন, আমি মনে করি এই ক্লাসগুলো অন্য মাদ্রাসা 10 দিনের ক্লাসের সমান। কত দিনের সমান? 10 দিনের সমান। কারণ আমরা মাদ্রাসায় পড়াই, অফলাইনে মাদ্রাসা আমরা ছাত্রদেরকে পড়াই, হাসি খেলি করতে 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 কোন রকম 2 লাইন 3 লাইন 4 লাইন, তার মধ্যেও আবার পড়া আগায় না, আবার পারে না, আবার কেউ মাইর খায়, কেউ বসে থাকে, এই কেউ হয়তো, এই সমস্যা। কিন্তু আপনাদের আলহামদুলিল্লাহ এই যে একটা পড়ার প্রতি, এগুলো আমি যখন আপনারা যে জের জবর ছাড়া ইবারত গুলা পড়েন, পড়তে পারতেছে, তারপরে মাসালার বড় বড় কিতাব গুলো পড়তেছেন, নাহুর কিতাব গুলো পড়তেছেন, তখন বুঝতেছি আসলে আপনাদের অনেক কিছু অনুভূতি হয়েছে। মাত্র 1 বছরের ফল, আপনাদের ফলটা কিন্তু 1 বছরের, এটা আপনার 4 বছর না। এই জামাত পর্যন্ত আসতে, কুদরি জামাত পর্যন্ত আসতে 4 বছর লাগে, অন্য মাদ্রাসায় 4 বছর লাগে। কয় বছর লাগে? 3 থেকে 4 বছর লাগে। এখানে আপনার 1 বছর পরে যে যতটুকু পারছেন, আমি মনে করি এটা অনেক, আপনাদের নূর আর নূর। কিন্তু লেগে থাকতে হবে ভাই, যারা লেগে আছে তারা পারছে, আর যারা লেগে নাই তারা তো গেছে গা, তাদের তো কোনো উন্নতি হবে না। এই জন্য লেগে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সকলের মধ্যে দায়মাত এবং দাওয়ামাত এবং দাইমের সাথে, দিনের সাথে লেগে থাকা তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং যে ভাইয়ের অনুপস্থিত আছে, আপনাদের সাথে সম্পর্ক থাকলে তাদেরকে একটু কল দিয়ে জানিয়ে দিবেন, হ্যাঁ জানিয়ে দিবেন। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ। জি, আল্লাহ তাআলা কবুল করুন, ক্লাস করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অনেক জাযাকাল্লাহু খাইর ওয়া হাসানাল জাযা ফিদ দারাইন। সম্মানিত মুফতি সাহেব হুজুরকে আসলে আমাদের মাঝে অনেক মূল্যবান নসিহত করে গেলেন। তো মূলত আমরা আমাদের ছুটি কাটিয়েছি বেশ বেশ কয়েকদিন, কম বেশি 7-8 দিন 10 দিন কাটিয়েছি। তারপরে অলসতা করা ঠিক হবে না। আমাদের ক্লাস, একটি কিতাব একদিনেই হয়, অন্য অন্য আমাদের সাথে প্রতিদিন প্রতিদিন পড়া হয়, কিন্তু আমাদের একটি বিষয় ভিত্তিক একদিনে ক্লাস, সকলে আমরা অবগত আছি। সেই হিসাবে আর আমরা সকলেই জানি যে একদিন যদি আমরা সবক মিস করি
তাহলে 40 দিনের বরকত নষ্ট হয়ে যায়, সকলে যায়। তারপরেও এমন অলসতা না আসার দরকার আর কি। যাই হোক, আল্লাহ পাক উক্ত সিহাতের উপরে মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমিন। জি মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তো ইলমুস সারফ হিসায়দম হামিদা ও মুসাল্লিমা হুজুর আপনার কথাগুলো বেজে দুই বেজে ভাবে আসতেছে। বিভক্ত। আচ্ছা, এখন একটু স্পষ্ট হচ্ছে? এখন শোনা যাচ্ছে প্রিয় শিক্ষার্থী ভাই, শাহাদাত ভাই? জি হুজুর, এখন শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, মাসালে অসুবিধা হলে বলবেন, কোনো সমস্যা নেই। তো মূল অক্ষর, মূল অক্ষরের দিক থেকে ফের এবং ইসিমের দুই ভাবে বিভক্ত। ফের এবং ইসিম দুই ভাবে বিভক্ত, একটি হচ্ছে কি সুলাসি, একটি সুলাসি রুবাই। আরেকটা सुलासी सुलासी उसको कहते हैं जिसमें 3 हरफ असली हो। জি, যার মূল সুলাসি অক্ষর যার মূল অক্ষর 3টি হবে, ইতিমধ্যে আমি বলেছি। জি যেমন নাসরা দলাবা, এখানে দেখতে পাচ্ছি নুন সদ র, এটা মূল অক্ষর। জি দলাবা দদ রবা, এটা মূল অক্ষর। রুবাই ও হরফ है जिसमें 4 हरफ असली हो। রুবাই তাকে বলে যার মূল অক্ষর 4টি হবে। যেমন জাইসে বা'সারা দাহরাজা, যেমন বা'সারা দাহরাজা, এখানে বা আইন সারা, এখানে কি বা ফা কালেমা, আইন আইন কালেমা, আর সারা এটা লাম কালেমা, সকলে আমরা জানি। फिर सुलासी और रुबाई में से हर एक की दो दो किस्में हैं। সুলাসি এবং রুবাইর আবার কি প্রত্যেকের দুটো করে ভাগ। প্রত্যেকের দুইটা করে একটি ভাগ। হচ্ছে, হ্যাঁ প্রত্যেকের দুটি করে ভাগ। একটি হচ্ছে সুলাসি মুজাররদ, একটি হচ্ছে মুজাররদ, সুলাসি মজিদ মজিদ, ফি। একটা হচ্ছে রুবাই মুজাররদ, একটি হচ্ছে রুবাই मजीद फी। মজিদ ফি। मुजर्रद उसको कहते हैं जिसकी माजी के सिगा वाहिद मुदक्कर গাইব মে কোই হরফ জায়দ না হো। মুজাররদ তাকেই বলা হবে যার মাজিতে, মাজির ওয়াহিদ মুজাক্কার গাইবে কোনো অতিরিক্ত হরফ থাকবে না। আর যার থাকবে না, মাজির ওয়াহিদ মুজাক্কার গাইবে অতিরিক্ত কোনো হরফ হরফ থাকবে থাকবে না। যেমন নাসরা দরাবা, সুলাসি মুজাররদ। হ্যাঁ, তো এখানে নাসরা দরাবা এটা সুলাসি মুজাররদ, এখানে অতিরিক্ত অক্ষর নেই। আর আমরা সকলে জানি সুলাসি মানে 3 অক্ষর বিশিষ্ট, তো এখানে জি 3 অক্ষরই আছে, এখানে অতিরিক্ত অক্ষর নাই। और জি বাসরা দাহরাজা রুবাই মুজাররাদ, এখানে ও বাসরা দাহরাজা, এখানে রুবাই মুজাররাদ, এখানেও 4টি আছে, 5টি নেই। জি। তাহলে মুজাররাদ মানে কি সেটাই থাকবে, বেশি হবে না। তো মূল অক্ষর থেকে মূল অতিরিক্ত কোনো অক্ষরে হরফ। থাকবে, অতিরিক্ত হবে না। তো জি সুলাসি মুজাররাদে নাসরা জরাবা 3 অক্ষর বিশিষ্ট 3ই আছে, রুবাইতে 4 আছে, 4 অক্ষর বিশিষ্ট মূল অক্ষর 4ই এখানে আছে। জি। এবারে চলে আসি মজিদ ফি। মজিদ ফি মানে কি অতিরিক্ত, আর মুজাররাদ মানে কি মূল অক্ষর। মূল এখানে অক্ষর। অতিরিক্ত, মুজাররাদ মানে অতিরিক্ত থেকে খালি, আর মজিদ ফি মানে অতিরিক্ত বিশিষ্ট। তো মজিদ ফি হুজুর, ও হে। জি এটা কি মুন সাহিবে পড়াচ্ছেন নাকি? হ্যাঁ, এটা কি মুন সাহিব পড়াচ্ছেন নাকি ইলমুস সরফের? হ্যাঁ এটা তো মুনসাহিব শুরু হয়ে গেছে, ইলমুস সরফ দ্বিতীয় পাঠ। হ্যাঁ মুনসাহিব আগের পড়াগুলা কি নেওয়া হয়ে গেছে? আগের পড়া এটা দেওয়া ছিল। তো আজকে যেহেতু মূলত আজকের পড়া শুরু হয়েছে, অনেকে আসছে না, আমি তো চালু করে দিয়েছি ও আজকে আচ্ছা পড়া হুজুর, দেওয়া। আচ্ছা 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 আচ্ছা। ডাক্তার সাহেব তো, জি জি জি। ডাক্তার সাহেব তো অনেক লেটে এসছে আজকে। না, আমার এখানে বিদ্যুৎ সমস্যা হয়ে গেছিল তো, যার কারণে আমি আসলে ইয়াটা করতে পারি নাই। আচ্ছা আচ্ছা, আগামীতে তো পড়া নেওয়া হবে, সমস্যা নেই। ঠিক আছে, আজকের আচ্ছা। প্রথম দিন স্টাডি, হুজুরের নসিহত হয়েছে আমাদের বড় হুজুর মুফতি সাহেব হুজুরের, এবং পাশাপাশি অল্পই ও পড়া দিয়ে দিচ্ছি, পিছনে পড়া সহ এটা ইনশাল্লাহ নেওয়া হবে, সমস্যা নেই। হুম। তো আমরা সকলে দেখতে পাচ্ছি যে মসজিদ ফি মানে কি অতিরিক্ত। मजीद फी ओ है জি जिसकी माजी के सिगा वाहिद मुदक्कर गायब में कोई हर्फ जैद भी हो। मजीद फी তাকে বলে বা উহাকে বলে যার মাজিদ, তার মানে যার ইয়াতে মাজির ওয়াহিদ,
ওয়াহিদ মুযাক্কার গায়েবের মধ্যে অতিরিক্ত হরফ হবে। জি, মাজির ওয়াহিদ মুযাক্কার গায়েবের ভিতরে অতিরিক্ত হারফ হবে। হরফ হবে। জাযাকাল্লাহ। জাইসে ইজতানাবা, যেমন ইজতানাবা। এখানে এখানে আসলে কি জানাবুল মাজদার, এখানে জিম আলিফ অতিরিক্ত হয়েছে। মূলত জি, জানাবা, তো তার থেকে ইজতানাবা হয়েছে। জি, তো এখানে আলিফ তা অতিরিক্ত, সকলে বুঝতে পারছি। এমন ভাবে ভাবে এটা ইজতারা বা ইফতিয়াল থেকে, ইস্তানসরা ভাবে ইস্তেফাল থেকে, ইস্তানসরা সুলাসি মাজিদ ফি হে, এখানে 3 অক্ষরের থেকে অতিরিক্ত এসেছে, তো এটা মাজিদ ফি। এমন ভাবে তাসারওয়ালা, তাজান্দাকা, রুবাই মাজিদ ফি হে। সুলাসি মাজিদ ফি কি হলো? ইজতারা বা ইস্তানসরা। রুবাই মাজিদ ফি হলো তাসারওয়ালা, তাজান্দাকা জি। ইত্যাদি। তাহলে আমরা বুঝতে পারলাম যে সুলাসি মানে 3 অক্ষর বিশিষ্ট, রুবাই মানে 4 অক্ষর বিশিষ্ট। তারপরে এর আবার ভাগ আছে, একটা হচ্ছে সুলাসি মুজার, আর জি, মাজিদ ফি। মাজিদ ফি। হ্যাঁ, সুলাসি মাজিদ ফি, রুবাই মাজিদ ফি, যেখানে অতিরিক্ত হয়েছে। মাজিদ ফি, সুলাসি মাজিদ ফি 3 অক্ষরের অতিরিক্ত হয়েছে, যেমন ইজতানা বা ইস্তানসরা। রুবাই মাজিদ ফি 4 অক্ষরে অতিরিক্ত হয়েছে, যেমন তাসারওয়ালা, তাজান্দাকা इत्यादि। सुलासी मुजर्रद की 6 किस्में हैं, जिनकी 6 बाब कहते हैं, वो ए है। সুলাসি মুজাররাদের মূলত 6টি বাব, 6টি বাব। সেটা কি কি? ফাআলা ইয়াফউলু, जैसे নাসরা ইয়ানসুরু। ফাআলা ইয়াফইলু, जैसे দরাবা ইয়াদরিবু। ফাইলা ইয়াফআলু, जैसे সামিয়া ইয়াসমাউ। ফাআলা ইয়াফআলু, जैसे ফাতাহা ইয়াফতাহু। ফাউলা ইয়াফউলু, जैसे কারুমা ইয়াকরুমু। ফাইলা ইয়াফইলু, जैसे হাসিবা ইয়াহসিবু। তো মূলত সুলাসি মুজাররাদের 6টি আসল বাব। তার ওজনটা এখানে লিখেছে। ফাআলা ইয়াফউলু, जैसे নাসরা ইয়ানসুরু। ফাআলা ইয়াফইলু, जैसे দরাবা ইয়াদরিবু। ফাইলা ইয়াফআলু, जैसे সামিয়া ইয়াসমাউ। ফাআলা ইয়াফআলু, जैसे ফাতাহা ইয়াফতাহু। ফাউলা ইয়াফউলু, जैसे কারুবা ইয়াকরুমু। ফাইলা ইয়াফইলু, जैसे হাসিবা ইয়াহসিবু। এটা সুলাসি মুজাররাদের 6টি বাব, আমরা সকলেই জানি। এর থেকে এই মূলত এইটাকে সাইনবোর্ড লাগিয়ে আমরা আরবি সফাতুল মাসাদিরে গর্দান মুখস্থ করি, এবং এইভাবে আমরা গর্দান টানতে হয়। যেরকম কতালা ইয়াকতুলু, হ্যাঁ, আদা ইয়াউদু, কলা ইয়াকুলু, এগুলো সব বাবে নাসরা ইয়ানসুরু থেকে, ইত্যাদি ইত্যাদি আমরা সকলেই জানি। তো মূলত সুলাসি মুজাররাদের 6টি বাব: নাসরা, সামিআ, দরাবা, ফাতাহা, কারুমা, হাসিবা। ঠিক আছে? এই 6টি এবারে বাবের অনুকরণের দিকে ফলাগুলো হবে, জি না? একদম এর অনুকরণই হবে, সেটা আমরা আগেই বুঝতে পারবো। এবার সার্ফে সাগিরের গর্দান হবে। ইতিপূর্বে আমরা সার্ফে কাবিরের গর্দান টেনেছি। ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুনা, ফাআলতু, ফাআলনা ইত্যাদি টেনেছি। ইয়াফআলু, ইয়াফআলনা, ইয়াফআলুনা ইত্যাদি ইত্যাদি আমরা টেনেছি। তো আমরা সাগিরের গর্দান এভাবে টানবো। মূলত বাব আমাদেরকে বলে দিয়েছে, এবং সার্ফে সাগিরের উদাহরণ এখানে দিয়ে দিয়েছে। নাসরা ইয়ানসুরু নাসরান ফাহুয়া নাসিরুন, ওয়া নুসিরা ইউনসারু নাসরান ফাহুয়া মানসুর। আল আমরু মিনহু উনসুর, ওয়ান নাহয়ু আনহু লা তানসুর। আদ-দারফু মিনহু মানসারুন, ওয়াল আলাতু মিনহু মিনসারুন, মিনসারাতুন ওয়া মিনসারুন। আফারুত তাফজিরি মিনহু আনসারু, ওয়াল মুয়ান্নাসু নুসরা। এভাবে আমাদেরকে মুখস্থ করতে হবে প্রত্যেককে, হ্যাঁ, একদমে শোনাতে হবে, বই দেখা ছাড়া। নাসরা ইয়ানসুরু নাসিরু ফাহুয়া নাসিরুন, এর থেকে আমরা সমস্ত গর্দান টানতে পারবো। নাসরা মাজি, এটা আমরা সকলে বুঝতে পারছি। এর থেকে আমরা মাজির 14টি গর্দান টেনে নেবো। ইয়ানসুরু, এর থেকে আমরা মুজারে, এটাও টেনে নেবো। নাসরান, এটা আসলে মাজদার। নাসিরুন ইসমে ফাইল। নুসিরা, এটা হচ্ছে মাজি মজহুল। ইউনসারু মুজারে মজহুল। নাসরান, এটা মাজদার। ফাহুয়া মানসুর ইসম মফুল। উনসুর, হ্যাঁ, সকলে বুঝতে পারছি। আমর, নেহি, লা তানসুর। জি, বলুন। এটা হচ্ছে নাহি। আয-যারফু মিনহু মানসুরুন, দিস ইজ যরফ। জি, এক মিনিট একটু স্ক্যান, 1 মিনিট।
জি শুনতে পাচ্ছেন প্রিয় শিক্ষার্থী ভাই? আচ্ছা, যে এখানে কি মানে প্রতিটা ফিগার কি মানে সারাংশ এখানে দিয়ে দিছে নাকি প্রতিটা ফিগার? হ্যাঁ, এটা হচ্ছে সারফেস সাগীর। আমরা এর আগে আমরা সারফেস কাবির পড়ে এসেছি, তার সার্ভে সারাংশ কাবিরের এখানে বিষয়টা একটু আর একটু জি 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 হ্যাঁ, এটা সারাংশ দিয়ে দিয়েছে, এর নাম হচ্ছে সারফেস সাগীর। এভাবে আমাদেরকে মুখস্থ করতে হবে, ঠিক আছে? আর সার্ভে কাবিরের বিষয়টা হুজুর? সারফে কাবির বড় গর্দানকে বলে, আর সারফে সাগীর ছোট গর্দানকে বলে। এটা সংক্ষিপ্ত সারাংশ। বড় গর্দান আমি যেটা জি সারফে কাবির, নাসরা রাইহান, নাসারা ইয়ানসুরু নাসরান ফাওয়া নাসিরুন, এইভাবে আমাদেরকে মুখস্থ করতে বেশ সব চলে এসেছে। দ্রুত দেখে দাও মালা মুসামিল সাহেবকে যে জি। তো তারপরে এখানে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ আত-তলাবু ঢুঁড়না দিয়েছে, আদ-দুখুলু দাখিল হোনা দিয়েছে, আল ইবাদাতু পূজনা মানে কি ইবাদত করা, আল কতলু মারনা, আর তারকু ছোড়না। এই যে কটা মাসদার দিয়েছে এটা আরবু সাফাতুল মাসাদিদ থেকে মানে উঠিয়ে নেওয়া হয়েছে। এখানে এটা প্র্যাকটিস করতে হবে। আর তলাবু তলাবা ইয়াতলুবু তলাবান ফাহুয়া তালিবুন, ওয়া তুলিবা ইউতলাবু তলাবান ফাহুয়া মাতলুবুন, আল আমরু মিনহু উতলুব, আল নাহয়ু আনহু লা তাতলুব, ইত্যাদি ইত্যাদি এভাবে পড়তে হবে। আর দুখুলু দাখিল হোনা, দাখালা ইয়াদখুলু দাখলান ফাহুয়া, দাখালা ইয়াদখুলু দুখুলান ফাহুয়া দাখিলু, দুখিলা ইউদখলু دخولا فهو مدخول، الأمر منه ادخل، والنهي أنه لا تدخل، الظرف منه مدخل، والحالة منه مدخل ومدخلة مدخال، أصل التفضيل منه أدخل، والمؤنث منه হুজুর যেটা প্রশ্ন دخل করতে دخل চাচ্ছিলাম একটা, জি। তো এইভাবে মুখস্থ করতে হবে। فهو قاتل, জি যে হুজুর কটা মাসদার এখানে দেওয়া হয়েছে এগুলো মুখস্থ করতে হবে। জি হুজুর আমার কথা শুনতে পাচ্ছেন হুজুর? হ্যাঁ ডাক্তার সাহেব বলেন, শুনতে পাচ্ছি। জি আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আগে আপনার হচ্ছে সরফে আপনার কাবির পড়ে আসলাম, তো এখন পড়াচ্ছেন জি সরফে সগীর। তো ওর আগে জি ছিল আমরা 14টা সিগা পড়ছি, তো এখানেও কি জি 14টা সিগাই থাকবে? এখানে তো সারাংশগুলো তুলে দিয়েছে, মাজিদ থেকে মাজিকে দিয়েছে, মোজারে থেকে মোজারেকে দিয়েছে। হ্যাঁ এমন আয় ফোনটা ধরো তাড়াতাড়ি, আর ওই মোজামিল সাহেবকে একটু ডেকে দাও না, আর একটু ক্লাসে আছে। মানে প্রতিটা ফিগার এখানে প্রথম ইয়াটা দিছে আর কি সারাংশ হিসেবে, সংক্ষেপে বোঝার জন্য, সংক্ষেপে আমল করার জন্য। হুজুর মানে কথা বলতেছে কোথায় যেন, একটু ই জি করে নি। হ্যাঁ 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 ভাই বলুন, প্রিয় শিক্ষার্থী ভাই কেউ কিছু বলছেন, বলুন বলুন, আমি শুনতে পাচ্ছি, বলুন। জি জি হুজুর, জি তো আমি যেটা জানতে চাচ্ছিলাম যে এখানে যে মানে মাসদারের কথাগুলা বললেন, জি তারপরে আপনার 6টা বাবের কথা বললেন, আহ 6টা বাবের কথা বললেন। তো জি এখন আমি যেটা প্রশ্ন করতেছিলাম যে আমরা অতীতে এগুলো পড়ে আসছি, কিছুটা জি পড়ে আসছি, আমাদের ধারণা আছে, কিন্তু সমস্যাটা একটা জায়গায় দেখা যাচ্ছে যে আমরা একটা একটা মাসদার দেখলে এটা আমরা ধরতে পারি না যে এটা কোন বাবে থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ, এটা খুব সুন্দর প্রশ্ন, মাশাআল্লাহ। ডাক্তার সাহেব খুব সুন্দর প্রশ্ন করেছে, আমি তার উত্তর দিচ্ছি। এটা কোন বাব থেকে, এটা মুখস্থর উপরে নির্ভর করবে। মুখস্থ তাকে করতে হবে, এটা মুখস্থ ছাড়া বলা কঠিন হবে, কেউ বলতে পারবে না। যেমন ভাবে আচ্ছা আরবি সাফাতুল মাসাদিরে, হ্যাঁ একটু স্ট্রাইক করতে বলো যে হুজুর খানা খাচ্ছে, আর হুজুর আসছে 20 মিনিটের ভিতরে, এটা বলো। তো যাই হোক, তো এটা নাসর আরবি সাফাতুল মাসাদিরে যে গর্দান আছে সে মুখস্থ করতে হবে। এমন ভাবে দরাবা ইয়াদরিবু যে মাসদার গুলো আছে মুখস্থের উপরে নির্ভর করবে, এটা বোঝা খুবই মুশকিল হবে, মুখস্থের নির্ভর। বোঝাতে পারলাম? বাক অনুযায়ী জি প্রতিটা তো মাসদার থাকবে মানে হুজুর, জি না? যেমন দেখেন এখানে আমি দিয়েছি এই আপনার 37 নম্বর পৃষ্ঠা, নাসরা ইয়ানসুরু, এখানে লিখেছে বাবে আউয়াল বারাজুন ফাআলা ইয়াকুল। প্রথম যে যে সুলাসি মাজিদ ফি সরি সুলাসি মুজাররাদে যে 6টি বাব দিয়েছে তার সারফে সাগিরের গর্দান হচ্ছে। তো এখানে প্রথম দিয়েছে বাবে আউয়াল বারাজুন ফাআলা ইয়াফউলু, মাজি মে আইন কালেমা মফতু আর মুজারে মে আইন কালেমা মজমুম, অর্থাৎ নাসরা ইয়ানসুরু। এই নাসরা ইয়ানসুরু সারফে সাগির এখানে দিয়েছে। এবার আপনার ডাক্তার সাহেবের প্রশ্নটা ভিন্ন, যে হুজুর আমরা বুঝবো কিভাবে যে এটা
নাসরা ইয়ানসুরুনা, দরাবা ইয়াদরিবুনা, ফাতাহা ইয়াফতুনা, কারুমা ইয়াকরুমুনা, হাসিবা ইয়াহসিবু, এটা মুখস্থের উপর নির্ভর। নাসরা ইয়ানসুরুর বর্দান মাজদার আরবি সফাতুল মাসুদের যথেষ্ট আছে। আপনার হাসিবা, তার মানে কারুমা এগুলোর একটু কম আছে। তবে নাসরা ইয়ানসুরু, জরাবা ইয়াজরু, সামিয়া ইসমাউ, ফাতাহা ইয়াফতাহু এর গর্দানগুলো বেশি আছে। এগুলো মুখস্থের উপর নির্ভর করবে। জি বুঝে আসছে? হুজুর, এখানে মানে প্রতিটা বাব অনুযায়ী মাসদার গুলো মনে হয় মুখস্থ করতে হবে আর কি, তাইলে মনে হয় সহজ একদম হবে। একদম 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 প্রতিটা বাব, যে 6টা বাব এখানে দিয়েছে তার সারফে সাগির অর্থাৎ সারাংশ এখানে তুলেছে, সেটা এভাবে মুখস্থ করতে হবে। এটা ভালোও লাগে এবং এতে অনেক কিছু বুঝে আসে। কেমন ভাবে? এর মাজি মারুফ মজহুল, মোজারে মারুফ মজহুল, এমনি করে ইসম ফাইল, মাসদার, আমর, নেহি, এমনি করে ইসমে জারফ, ইসমে তাফজির, ইসমে আলা, ইত্যাদি ইত্যাদি একটা দিয়ে এটা সারাংশ বানিয়েছে। জি শুধুমাত্র মুখস্থ কিন্তু করলে হবে না, তার অর্থগুলো ব্রেনে ধারণ করতে হবে। যেরকম নাসরা ইয়ানসুর অনেক কাজ আছে, নাসরা 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 এগুলো নিজে নিজে একটু ব্রেনে খেয়াল করতে হবে। ইয়ানসুর ইয়ানসুরানা, ইয়ানসুরনা তানসুর তানসুরানা, ইয়ানসুরনা ইত্যাদি ইত্যাদি। নাসিরু নাসিরানে, নাসিরুনা, নাসিরাতু নাসিরাতানে, নাসিরাতুন ইত্যাদি ইত্যাদি। নুসরা নুসরা হুজুর, নুসরা নুসরা। জি এই 6টা বাবের, এই 6টা বাব যেহেতু এই 6টা বাবের কথা বললেন, এই 6টা বাবই বেশি মানে ব্যবহৃত হয়। এই একদম 6টা একদম। বাবের, এই 6টা বাবে কি জি পরিমাণ মাসদার মানে পাওয়া যায় 6টা বাবে? এর আপনার নাসরা ইয়ানসুরুর অতিরিক্ত পাওয়া যায়, দরাবা ইয়াজরিবু অতিরিক্ত পাওয়া যায়, আসাদির তাতে যে মানে আপনার মাসদার গুলো আছে, প্রাথমিক পর্যায়ে অনেক মাসদার আছে, সেগুলো মুখস্থ করলে একটা আরবি চলার পথ মানে ক্ষেত্রে, ফেকা পড়া বা নাহুসার পড়ার ক্ষেত্রে অনেক সহজ জি সরল হয়। জি জি, বুঝতে পারছি এখন বিষয়টা। জি জি জি। তো প্রথম নম্বর বাব আমরা পড়েছি, বাবে আউয়াল বারোজনে ফাআলা ইয়াফউলু নাসরা ইয়ানসুরু এর গর্দানটে। তো তাতে গর্দান দিয়েছে আপনার আত-তলাবু ঢুঁড়না, অনুসন্ধান করা, দুখলু দাখিল হোনা প্রবেশ করা, আর ইবাদাতু পূজনা, উপাসনা করা, আল কতলু মারনা ডালনা, মারপিট করা, আর তারকু ছোড়না ছেড়ে দেওয়া। এমন ভাবে বাবে বাবে দম, বাবে দম বারোজন, ফাআলা ফাআল ইয়াফইলু, দরাবা ইয়াদরিবু, দরাবা ইয়াদরিবু। মাজিমে আইন কালেমা মফতু আর মোজারেমে মকসুর, আমরা সকলে জানি, স্পষ্ট বুঝতে পারছি। দরাবা ইয়াদরিবু, আইন কালেমা মাজিতে আপনার ফাতা আর মোজারেতে মকসুর কাসরা। তো এটা এইভাবেই মুখস্থ করব। দরাবা ইয়াদরিবু দরবান ফাহুয়া দারিবুন, ওয়া দুরিবা ইয়াদরবু দরবান ফাহুয়া মাদরুবুন, আল আমরু মিনহু ইদরিব, আন নাহয়ু আন লা তাদরিব, আদ-দারফু মিনহু মাদরিবুন, ওয়াল আলাতু মিনহু মিজরাবুন ওয়া মিজরাবাতুন ওয়া মিজরাবুন, আফারু তাফসিরি মিনহু আদরাবু, ওয়াল মুয়ান্নাসু মিনহু দুরবা। আজরাবু তো ওয়াল মুআন্নাসু মিনহু জুরবা। মাশাআল্লাহ, জি জি, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। জি, তো আল গসলু এর কয়েকটা মাসদার দিয়েছে, এটাও জরাবা ইয়াজরিবু থেকে। দ্বিতীয় যে বাবটা আমরা পড়েছি 6টা বাবের ভিতরে, দ্বিতীয় বাব ফালা ইয়াফইলু জরাবা ইয়াজরিবুর ওজনে, তার কিছু মাসদার এখানে দিয়েছে। আল গসলু ধোনা, গসালা ইয়াগসিলু, আর জুলমু জুলুম করনা, জুলুম করা, আল ফাজলু জুদা করনা অর্থাৎ, আল ফাসলু জুদা করনা অর্থাৎ পৃথক করা, আল গলবু গলবা করনা, গলবা করনা মানে কি বিজয়ী লাভ করা, আর জুলুসু ব্যাটনা বসা। তো এই মাসদার দিয়ে প্র্যাকটিস করতে হবে এখানে, আমি প্রত্যেককে ধরবো, সুতরাং এই মাসদার গুলো দিয়ে অবশ্যই প্র্যাকটিস করে আসতে হবে। যেমন ভাবে গসলু গসালা ইয়াগসিলু গসলান ফাহুয়া গাসিলুন, ওয়া গুসিলা ইউগসালু গসলান ফাহুয়া মাগসুলুন, আল আমরু মিনহু ইগসিল, ওয়ান নাহয়ু আনহু লা তাগসিল, আদ-দারফু মিনহু মাগসিলুন, ওয়াল আলাতু মিনহু মিগসালুন মিগসালাতুন মিগসালুন, আফআলু তাফসিরি মিনহু আগসারু, ওয়াল মুয়ান্নাসু মিনহু সুগলা। আজরাবু হ্যাঁ, ঠিক আছে। তো ইত্যাদি ইত্যাদি, বুঝে আসছে? আরেকটা বাবু দিয়ে দিচ্ছি, এই 3টা আপাতত থাকবে, তারপর আগামীতে দেওয়া হবে যেহেতু অনেক শিক্ষার্থী ভাই আসেনি। তৃতীয় বাব, জি বাবে সোম বারোজন, ফাআলা ফাইলা ইয়াফআলু, সামিয়া ইয়াসমাউ, মাজি में আইন কালেমা মকসুর और মুজারে में মফতু, অর্থাৎ মাজিতে আইন কালেমাতে মকসুর কাসরা এবং মুজারেতে আইন কালেমাতে ফাতা। سمع يسمع سمعا فهو سامع، وسمع يسمع سمعا فهو مسموع، الامر منه يسمع، والنهي عنه لا تسمع، الظرف منه مسمع، والآلة منه مسمع مسمعة مسماع، افعل التبذير منه اسمع، والمؤنث منه سمعاء। এর কয়েকটি মাসদার দিয়েছে। আল ইলমু জান্না,
আলিমা আল ইয়ালাম ফাহমু সামিয়া ইসমু থেকে। এখানে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। আল ফাহমু সামাজনা বোঝা, ফাহিমা ইয়াফহামু, আর শাহাদাতু গাওয়াহি দেনা, হ্যাঁ সাক্ষ্য প্রদান করা, আলহামদু তারিফ করা, প্রশংসা করা, আর সর্ব পিনা পান করা। বুঝতে পেরেছেন? এই পর্যন্ত তিনটি বাব থাকছে ইনশাল্লাহ, যেহেতু অনেক শিক্ষার্থী ভাই আসেনি। জি কতজন এসেছে আজকে? আমরা আছি প্রায় 7 জন হয়ে গেছে। জি ছয় তার ভিতরে হ্যাঁ, মাগফিরাত আছে। প্রথম দিন তো একটু তো এরকম কামাই চলবে না আর কি। তো আমি হুজুর কত আপনাদের কত কথা জি বলতে দিলেন হুজুর? কত নম্বর পৃষ্ঠা পর্যন্ত? 38 নম্বর পৃষ্ঠা, আপনার তৃতীয় নম্বর বাব, ফাইরা ইয়াফালু সামিয়া ইসমাউ পর্যন্ত। সামিয়া ইসমাউ সামান ফাওয়া সামিউ, তার সঙ্গে মাজদার গুলো থাকছে। এগুলো প্র্যাকটিস করে আসতে হবে, প্রত্যেকের কাছে ধরা হবে, যেহেতু একটা নতুন বিষয় সামনে আসছে। হ্যাঁ, যদিও কোনো পড়া হয়েছে ইতিপূর্বে, তারপরেও হ্যাঁ একটু। ইনশাআল্লাহ। তো তারপরে আমি আজকে আপনাদের একটা প্রশ্ন ছিল। জি করেন করেন। হুজুর, ওই যে এই সরকারি চাকরির ক্ষেত্রে আলার ক্ষেত্রে 3টা দেখতেছি, কিন্তু অন্য প্রায় সবগুলিতে একটা করে দেয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অন্যটা জি সবগুলিতে বলেন। একটা করে দেয়া। আপনার কিন্তু আলা, হ্যাঁ এখানে আলার ক্ষেত্রে দেখছি 3টা দিয়েছে, মিসমা আতুন ও মিসমা উন। হ্যাঁ, এখান থেকেও বানিয়ে নিতে হবে, একটা করে দিয়েছে, তার তাসনিয়া জামাটা বানিয়ে নিতে হবে, ঠিক আছে? এটা একটু দিয়ে নিন। তো আমি তারিফুল ইসলামটা একটু পড়িয়ে দিচ্ছি। আজকাল একটু আমার কাছে মেহমান এসেছে, এই জন্য ক্ষমা প্রার্থী। আমি একটু প্রথমেই ওই জন্য প্রবেশ করেছিলাম, তো অনেকে লাস্টে এসেছে আর কি। তো আমি হয়তো 10 মিনিট আগে ছেড়ে দেবো। আমি 9টায় 2-3 ঢুকে গিয়েছিলাম, ঠিক আছে প্রিয় শিক্ষার্থী ভাইরা? মেহমান অপেক্ষা জি, করছে, তার অনেক দূর থেকে এসেছে। তো আজকের একটু ক্ষমা প্রার্থী প্রত্যেকের কাছে। আমি ওই জন্য না 9টা 2-3 ঢুকে গিয়েছিলাম। তো সেই হিসাবে আমি তারিফুল ইসলাম একটু পড়িয়ে দিচ্ছি। এই ডাক্তার সাহেব, তারিফুল ইসলাম কতটা পড়া ছিল ভাই? ডাক্তার সাহেব, জি হুজুর, বের করতেছি বই, হার্ড কপি বের তারিকুল করে নিয়ে। ইসলাম এই ইলমুস সরফ প্রত্যেকে লিখে আনবেন, সরফের সাকিরের গর্দান। 3টে বাবের থেকে ভিন্ন ভিন্ন মাসদার দিয়ে লিখে আমাকে সেন্ড করবেন, আগের ক্লাসের আগে আগে, ঠিক আছে? সকলে বুঝতে পেরেছেন? জি ডাক্তার সাহেব, জি হুজুর, জি। প্রত্যেক বাবে বাবে আউয়াল বাবে দোম, অর্থাৎ নাসরা জরাবা সামিয়া, এর থেকে প্রত্যেক থেকে একটা করে লিখে আমাকে সেন্ড করবেন, ঠিক আছে? যে বাজদার গুলো দেওয়া আছে। জি, কোথায় পড়া চলছিল, কোথায় আমি ছেড়েছিলাম? জি ডাক্তার সাহেব ভুলে গিয়েছে, মনে নেই, গোশ খেয়ে ভুলে গিয়েছে। না 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 হুজুর, এটা আপনি আবার হয়ে গেছে না সব। আমার তো মনে হচ্ছে না ওই এখান যে থেকে শুরু হবে সওয়াল নাম্বার, এই 17 নম্বর, এই 18 নম্বর পৃষ্ঠা, এই পৃষ্ঠাটা আমার যে মাউসটা যেহেতু বিলুপ্ত হয়েছে, এই সওয়াল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কো মুসিবতোं में क्यों मुब्तला किया गया, এখান থেকে শুরু হবে, তাই তো? সকলের মতামত কি আছে? আমার একটু স্মরণে আসছে না। জি হুজুর, এখানেই ছিল মনে হয় যে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি ছিলেন, সেই লাইনগুলো পড়ছিলাম, তারপরে এটা জি বলুন। জি বলুন, প্রিয় শিক্ষার্থী ভাই, কোথায় কে বলছিলেন বলুন। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন উম্মি ছিলেন বা তাকে উম্মি কেন রাখা হয়েছিল, এই এখান থেকে ৩-৪ লাইন পড়া হয়েছিল আচ্ছা ঠিক আছে ঠিক আছে, লাস্ট যেহেতু টাইম। এটা পড়া অনেকে হয়তো ক্লাসে ছিল না, তবে এটা পড়া হয়েছিল। যাই হোক, আমি এখান থেকে পড়ছি আর কি। সওয়াল, না, প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কো উম্মি क्यों कहते हैं, এখান থেকে। জি, এই অংশটা পড়া হয়েছিল, এরপর থেকে হুজুর শুরু হবে। 18 পৃষ্ঠা থেকে দেখেন যে এই যে সওয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহ, এটি কি উম, বুঝতে পারলাম না, ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। দেখুন একটু দেখুন। মানে বিসমিল্লাহির রহমানির রহিম, সকলে শুনতে পাচ্ছেন? জি। सवाल, आप उम्मी क्यों रहे और बाज़ाहिर इसमें खुदा की क्या हिकमत थी। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মি অর্থাৎ নিরক্ষর কেন ছিলেন এবং এর ভিতরে কি আল্লাহর কি হিকমত? হিকমত ছিল, কি কৌশল ছিল। ঠিক আছে। জবাব, अव्वल तो अरब में लिखने पढ़ने का चर्चा ही ना था। প্রথমে তো আরব দেশে লেখাপড়ার একটা কি চর্চা বা প্রথা ছিল না। मक्का के इतने बड़े शहर में कुल 5-7 आदमी ही लिखना पढ़ना जानते थे। মক্কার এত বড় শহরে শুধুমাত্র 5 থেকে 7 জন মানুষ তারা লেখাপড়া জানতো। इसके अलावा हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की तरबियत करने वाले वफात पाते रहे। এছাড়াও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা অভিভাবক তারা কি একের পর এক বিদায় নিতে থাকলেন। প্রথমে আবু তালেব, প্রথমে আব্বা যান, তারপরে দাদা যান, আম্মা যান, ইত্যাদি ইত্যাদি, চাচা যান, বিদায় নিতেই থাকলেন। आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने এতিমানা পরবারিশ পাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একেবারে এতিমানা সঙ্গীহীন লালন পালন পেয়েছিলেন। इस वजह से হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি রহে, এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরক্ষর ছিলেন। একটা কারণ এটা বলেছে আর কি। আর সহি ইলম তো খোদা কো হে, আর সঠিক জ্ঞান তো আল্লাহ পাকের কাছেই আছে, विद्यमान, अल्लाह কাছে বিদ্যমান। आप सल्लल्लाहु अलैहि वसल्लम के उम्मी रखने में बाज़ाहिर चंद फायदे मालूम होते। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরক্ষর রাখাতে কিছু জ্ঞান বা কিছু জ্ঞান উঠে আসে বা বুঝে আসে, সেটা নাম্বার ওয়ার দিয়েছে নাম্বারিং করে। নাম্বার 1, तमाम दुनिया को अदब और तहजीब सिखाने वाले हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम हो। সমস্ত দুনিয়ার নম্র ভদ্রতা শিষ্টাচার শিক্ষাদানকারী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবে। আর হুজুর কা উস্তাদ সির্ফ খোদা হো, আর তার ওস্তাদ শুধুমাত্র আল্লাহ হবে, এটা আল্লাহ পাক চেয়েছিলেন। এই জন্য তাকে নিরক্ষর রাখা হয়েছে। দুনিয়ার মানুষ যেন কেউ না হয়, कोई इंसान ना हो, কোনো ব্যক্তি না হয় কে ও কহ সকে कि मेरे सिखाया हुआ है। সে যেন, যদি কেউ কোনো মানুষ ব্যক্তি হয়ে যেত সে তখন বলতে পারতো যে মোহাম্মদকে আমি পড়িয়েছি। এই জন্য। नंबर 2, जिस तरह परवरिश के सिलसिले में हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम को माँ बाप को एहसान से आजाद रखा गया, যেমন ভাবে লালন পালনের ক্ষেত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা বাপের এহসান দয়া থেকে আজাদ রাখা গিয়া, স্বাধীন রাখা হয়েছিল, इसी तरह तालीम और रूहानी तरबियत के सिलसिले में भी किसी का एहसान हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम पर ना हो। এমন ভাবে এমনি শিক্ষাগত দিক থেকে বা আত্মাধিক দিক থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া যেন কারোর উপরে না থাকে, তার একটা কারণ জানানো হয়েছে। এই দিকে লক্ষ্য করে তাকে নিরক্ষর রাখা হয়েছে। এমন ভাবে তৃতীয় নাম্বার 3, ख्याल ना जा सके कि फुला शख्स हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम का उस्ताद था, কে অমুক ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক ছিলেন, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে জিয়াদা আলিম হোগা মাআজাল্লাহ, তো সে কি আল্লাহর পানা, সে তখন কি আল্লাহ রসুলের থেকেও বড় জ্ঞানী হিসাবে আমরা জানবো। এটা ঠিক না আর কি। তো আল্লাহ পাক এটা চাননি যে আল্লাহ রসুলের ওস্তাদ কেউ হবে আল্লাহ ছাড়া। নাম্বার 4 লিখছে,
जब नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम पर कुरान पाक, এখানে कुरान বানানটা ভুল হয়েছে, আলিফ ছেড়ে গিয়েছে, कुरान पाक नाजिल हो तो कोई ए ওহাম भी না कर सके कि হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম का बनाया हुआ होगा। যখন কোরআন পাক আল্লাহ রাসূলের উপর অবতীর্ণ হবে তখন কেউ যেন এটা না ভাবতে পারে যে এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৈরি করা কোরআন, এটা যেন কেউ না বলতে পারে। ওই জন্য আল্লাহ রসুলকে নিরক্ষর রাখা হয়েছিল। नंबर 5, जब हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम दुनिया को अक्लमंदी, दानाई, तहजीब और अदब की तालीम फरमाए, যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া মানুষের শিক্ষা দেবে এবং শিষ্টাচার, নম্রতা, ভদ্রতা, হ্যাঁ, তাহজিব, তারবিয়াতের শিক্ষা দেবে, তখন কেউ যেন এটা না বলতে পারে, कोई ये ख्याल ना कर सके, এটা गुमान ना করতে পারে, ख्याल धारणा ना করতে পারে, पहली किताबें देखकर आप सल्लल्लाहु अलैहि वसल्लम इस किस्म की तालीमात दे रहे हैं कि হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কিতাব দেখে দেখে এই সমস্ত শিক্ষা দান করেছে। বুঝে এসছে প্রিয় শিক্ষার্থী ভাই? জি জি, ঠিক আছে, ইনশাআল্লাহ আমি ছাড়ছি, আমার মেহমান এসছে, আমি এই পর্যন্ত ছাড়ছি ইনশাআল্লাহ আজকের খবর। হ্যাঁ, জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।